বৃষ্টি রে বাবা, কি পাগলামি হলো। বৃষ্টি যদি না থামে এখানেই থাকবো। মা মামির কথাও জানোই। সত্যি তোমার জন্য দুঃখ হয়। এ সংসারে এক নিষ্ঠুর মামা মামি ছাড়া তোমার তো আর কেউ নেই। তোমার অবস্থাও তো তাই। তা হোক, তবু আমি পুরুষ মানুষ। নেন, এত গরম হয়নি। আরে চা, ভেরি গুড। হ্যাঁ, না ধরো। থ্যাংক ইউ। একটা কথা বলো স্যার। হ্যাঁ বলো। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ। তাহলে আর চিন্তা কি, আপনারা কে করুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো না ম্যাডাম? কিছু না। রাত্রে শুয়ে পড়ো। আর তুমি? আমি না হয় চেয়ারটাতে বসে রাত কাটিয়ে দেবো। কিন্তু দারোয়ান দেখলে অন্য কিছু ভাববে তো। সে কি, কেন? তুমি তো বলেছো আমরা স্বামী স্ত্রী। তাই তো করি বলে তো। ঠিক আছে, আজ রাতের মতো এই বালিশটাই পার্টিশন। না শুয়ে পড়ো। রবিনা, প্রভাতে উঠিয়া অমুখ দেখিনু, দিনও যাবে আজি ভালো। এই নাও তোমার পার্টিশন। আচ্ছা কাজী সাহেব, চলি। সালাম আলাইকুম। এখন কি হবে? আর তোমার কোনো ভয় নেই, আমাদের বিয়ে হয়ে গেল। কাজী সাহেব, না ওঠো। যাও। সমাজ সংসারে আর কেউ না জানলেও আল্লাহ জানেন, তোমার সন্তানের পিতা আমি। আর কদিনের মধ্যে আমি বিলেত যাব। ব্যারিস্টারি পাশ করে ফিরে এসেই আমরা ঘর বাঁধব। জানি জানি তোমার ফিরতে কত দেরি হবে? এই তো বছর 3। এতদিন? এতদিন আমি কোথায় থাকবো? কার কাছে থাকবো? কেন, তোমার মামা মামির কাছে? তা সম্ভব নয়। তারা জানে আমি কুমারী, অথচ আমি সন্তান সম্ভবা। আচ্ছা, আমাদের বিয়ের কথা যদি ওদের বলে যাই?
তাতে বিপরীত হতে পারে। তুমি তো জানোই ওরা আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। তাদের অজান্তে কোনো কাজ করেছে জানলে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। ঠিক আছে, তুমি আলাদা বাসা করে থাকবে, আমার বন্ধু যাবে তোমার দেখাশোনা করবে। এই জাভেদ কাউসার জান দেবে, তুমি জবান নষ্ট করবে না। ইউ ডোন্ট ওয়ারি আলতাফ, ভাবির দেখাশোনা আমি করব। হ্যাঁ, আপাতত একটা বাসা ভাড়া নিয়ে নেব। তুই তাহলে মঙ্গলবারই যাচ্ছিস? হ্যাঁ, মঙ্গলবার। টিকিট কনফার্মড। আরে ব্যারিস্টার, তুই কখন এলি? আজই, এক্ষুনি। আসার আগে আমাকে একটা টেলিগ্রাম করলে রিসিভ করতে পারতাম। তোদের অবাক করে দেবো বলে ইচ্ছে করে টেলিগ্রাম করিনি। হো, মিট মাই সিস্টার কেটি। বসি, আপনার কিন্তু খাওয়া দাওয়া করে যেতে হবে। নো থ্যাঙ্কস। যাবে, আমাকে কিন্তু এক্ষুনি কুমারটুলি যেতে হবে। হাসতি যে, কুমারটুলি? তুমি একটু ভেতরে যাও। বেশ, আমি ততক্ষণ চায়ের ব্যবস্থা করি গিয়ে। তাই না? তুই তো সবই জানিস। হ্যাঁ, জানি। আর এও জানি রোমেনাকে জোর করে নিয়ে গিয়ে ওর মামামামি দেহ ব্যবসা করাচ্ছে। বিশ্বাস না হয় নিজে চোখে গিয়ে দেখে আয়। ও এক গুন্ডার রক্ষিতা হয়ে দিব্যি দিন কাটাচ্ছে। আমাকে একটু খবর দিয়ে এলে না। আমার কোনো চিঠির জবাব দাওনি কেন? চিঠি? আমি তোমার কোনো চিঠি পাইনি। মিথ্যে কথা। বিশ্বাস করো, আমি কোনো চিঠি পাইনি।
অভিনয় অনেক করেছো, আর কেন? অভিনয়? এখানে বেরিয়ে গেল লোকটাকে। আমার দুর্দিনের সবচেয়ে আপন মানুষ। ও, লোকে তাহলে ঠিকই বলে তুমি একটা ভ্রষ্টা, চরিত্রহীনা। আলতাফ, অস্বীকার করতে পারো ওই লোকটির সঙ্গে তোমার কোনো দৈহিক সম্পর্ক নেই? এই কথাগুলো বলার জন্য কি তুমি ব্যারিস্টার হয়ে এসেছো? তোমার মুখে এই কথাগুলো শুনবো বলেই কি আমি সব কিছু ত্যাগ করেছি? এই কি আমার ভালোবাসার প্রতিদান? ভালোবাসা? যৌবনের লোভ দেখিয়ে যারা পুরুষ আকৃষ্ট করে তাদের নিয়ে কামনা মেটানো যায়, ঘর করা যায় না। আমি ভেবেছিলাম তোমার গর্ভজাত সন্তানের পিতা আমি, কিন্তু এখন দেখছি তুমি সমাজে নিজের মুখ রক্ষা করবার জন্য আমাকে আমাকে একটা সার্টিফিকেট হিসেবে ব্যবহার করেছো। তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ। দাঁড়াও, যে সন্তানের উপর অপবাদ দিয়ে তুমি চলে যাচ্ছ, তোমার কাছে সে অবহিত হলেও আমি তাকে পেটে ধরেছি। ভয় নেই ব্যারিস্টার, তোমার পরিচয় আমি কোনোদিন তাকে বলবো না। আমার সন্তান চিরদিন আমার পরিচয়ের মানুষ হবে। যাও। মা, তুমি তো বাবার কথা কিছুই বলো না। আমার বাবা বেঁচে আছে না মরে গেছে? প্রয়োজনে যে পাশে এসে দাঁড়ায়নি, সে বেঁচে থাকলেই বা কি, আর মরে গেলেই বা কি। আমিও তাই বলছিলাম। হ্যাঁ, প্রয়োজনটাই মানুষের জীবনে বড়, আর তা মেটানোর জন্য কাউকে সাথে না পেলে একটা স্মৃতি নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। তুমি পড়তে যাও বাবা। সেলিম বড় হয়েছে, আমি চাই না তার কাছ থেকে আমি আর কোনো প্রশ্নের সম্মুখীন হই। বারবার বারণ করা সত্ত্বেও আপনি কেন আসেন? কেন আসি? হ্যাঁ, একটাই লোক, তোমার যৌবন। হ্যাঁ, আসতে বারণ করতে পারো, কিন্তু এলে ফেরাতে পারবে না, কারণ আমার টাকার ঋণটা ছোট নয়। আমি তো বলেছি লোকের বাড়ি বাড়ি কাজ করে হলেও আপনার টাকা আমি শোধ করে দেব। তা দিও, কিন্তু হীরাকে তো আস্থা করে মানায় না। ওটা যে রাজার মাথার মুকুটেই শোভা পায়। তাছাড়া এতদিন তো বহু তাল বাহানা দেখিয়ে আমার হাত থেকে বেঁচে আছো, কিন্তু আজ আমি সুদে আসলে সব আদায় করে নেবই। মা, আমাকে ওটা হাত থেকে নাও, ওকে থানা নিয়ে চলো।
চাস? আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাব। ব্যারিস্টার সাহেবের কাছে তোর কি কাজ? ব্যারিস্টার সাহেবকে বলবো। এই ছোকরা, এখানে কি চাস? আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাবো। তোর মাকে পুলিশে ধরে নিয়ে গেছে, ব্যারিস্টার সাহেব কি করবে? যা ভাগ এখান থেকে। মা আমাকে ব্যারিস্টার সাহেবের সঙ্গে দেখা করতে বলেছেন। ব্যারিস্টার সাহেব ছাড়া মাকে কে বাঁচাবে বলুন? যত সব ঝামেলা। দারোয়ান, দারোয়ান, একে বের করে দাও। আমাকে ছেড়ে দাও, আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাবো। আমাকে ছেড়ে দাও, আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাবো। কি ব্যাপার, এত দেরি হলো যে? অনেক কিছু কেনাকাটা করলাম কিনা, তাই। বাইরে গোলমাল করছিল কে? কোথা থেকে একটা বস্তির ছেলে এসেছিল, ওর মাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ও বলছিল ওর মা নাকি আসতে বলেছে আপনার কাছে। মা? মা বলছিল ছেলেটা চলে গেছে? দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মিলর্ড, শামসের কুখ্যাত গুন্ডা, এ বর্ন ক্রিমিনাল, তাকে খুন করা মহিলার পক্ষে সম্ভব নয়। মাই লর্ড, শুধু গলাবাজি করে সত্যকে ধামা চাপা দেওয়া যায় না, তার প্রমাণ আমার কাছে আছে। মিলর্ড, আমার সিনিয়র বন্ধু আমার উপর গলাবাজির অভিযোগ এনেছেন, অথচ উনি নিজেও আমি বলতে চাই, ইওর অনার, এই মহিলার শারীরিক এবং মানসিক অবস্থা কোনোটাই খুনের অনুকূলে ছিল না। তবে আত্মরক্ষা এবং সতীত্ব রক্ষার জন্য হয়তো উনি অস্ত্র ধরেছিলেন, আর সেই অস্ত্রে শামসের ডাকু মৃত্যু হয়। ইওর অনার, আই অবজেক্ট ইওর অনার। মৃত্যুর জন্য দায়ী ইনি নন, অন্য কেউ। না না, সেখানে অন্য কেউ ছিল না, আমি খুন করেছি। হুজুর, আমি খুনি, আমাকে শাস্তি দিন হুজুর, আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। অর্ডার, অর্ডার। আজকের মতো মামলা এখানে মুলতবি রইল। আগামী শনিবার এই মামলা শুনানির দিন ধার্য করা হইল। বাংলাদেশ সরকারের আইন মোতাবেক খুনের দায়ে অভিযুক্তা রমেনা বেগমকে 14 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। মা, ওরা আমার তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল। মা, কাঁদিস নে ছেলে, কাঁদিস নে। মা, তুমি বলো আমার বাবা কোথায়? আমি তার কাছে যাব। না সেলিম, তার কাছে গেলে তুই ফিরেই আসবি। না মা, আমি তার কাছে যে সব খুলে বলবো, নিশ্চয়ই সে তোমাকে বাঁচাতে আসবে। আসবে না, ওসব কথা ভুলে যা বাবা। আমি তোর কাছে থাকতে পারলাম না। আমার যদি কোনো এক কঠিন অসুখ হতো, যদি মরে যেতাম, তবুও দোয়া করছি তুই সত্যিকারের মানুষ হ বাবা, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা কর। মা, মা গো, আমি যা করছি সব তোর ভালোর জন্যই বাবা। তুই একদিন বড় হবি, মানুষের মতো মানুষ হবি। তুমি ছাড়া আমার যার কেউ নেই মা, যার কেউ নেই তার আল্লাহ আছে, তার উপর ভরসা রেখে তোকে চলতে হবে বাবা। চোখের পানি মুছে ফেল। চলুন চলুন মা।
দাও, ডাইনি, তোমার জন্য আজ আমার মার সাজা হলো, তোমাকেও আমি সাজা দেব। What happened, Kitty? দেখি দেখি। দেখি রক্ত। এই ছুরিটা কে মেরেছে আমি জানি না। ও মাই গড, আর একটু হলে আমি মরে যেতাম। আজ আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। মা, ও তুই তুই তাহলে ছদ্মনামে দেখা করতে এসেছিস? কি করবো মা, আমার নিজের নাম বললে তো তুমি আমার সাথে দেখা করতে না। আমার সাথে কি প্রয়োজন? তুমি ছাড়া আমার আর কি আছে মা? তোমাকে না দেখলে চলে যা। তোর মতো ডাকু ছেলে মা হতে আমি চাই না। আমি ভাববো আমার ছেলে মরে গেছে, মরে গেছে। মা, তুমি এই অভিশাপ দিও না। আমি জানি সে তোমার মনের কথা নয়। হ্যাঁ হ্যাঁ, সব আমার মনের কথা। যেদিন সব অপবাদ মাথায় করে চলে এসেছিলাম, আমি ভেবেছিলাম আমার জীবনটা ব্যর্থ হয়ে যায়নি। একজনকে জোর গলায় বলেছিলাম আমার সেলিম আমার আদর্শে মানুষ হবে। সব মিথ্যে হয়ে গেল। মিথ্যে হয়ে যায়নি মা, তুমি নিজের হাতে তোমার ছেলেকে মানুষ করতে পারোনি, কিন্তু তোমার ছেলে তোমার নামে গড়া স্কুলে হাজার হাজার ছেলেকে মানুষ করছে। বলো বলো মা, তুমি আমাকে ক্ষমা করেছো? না, আমি তোকে ক্ষমা করব না। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। ডাকু ছেলের মা হতে আমি চাই না। আমি ভাববো আমার সেলিম মরে গেছে। একজনকে জোর গলায় বলেছিলাম আমার সেলিম আমার আদর্শে মানুষ হবে। সব মিথ্যে হয়ে গেল। সেলিম একটার পর একটা ডাকাতি করেই চলেছে। স্যার, লোকটা জাদু জানে।
আমাদের সচেষ্ট হতে হবে, প্রয়োজন বোধে জনগণের সাহায্য চাইতে হবে। আপনি একটা কাজ করুন, খবরের কাগজে একটা বিজ্ঞাপন ছাপিয়ে দিন। সেলিম ডাকুকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 10,000 টাকা পাইছি? মার দিয়া কেল্লা বউ। আরে ও বউ, আরে কম লে গেলা, জলদি আও। দুলাভাই আরে শালি 10,000 টাকা পাইছি। থামুন কা, আপারে বলাও। আপা যে রোমেন অর্ফেনেজে স্কুলে গেছে। রোমেন অর্ফেনেজে কা? তোমার আপা কি কানা না খোরা? আপা জানি কার কাছ থেকে শুনছে, দয়াল ভাই নামে একজন দাতা প্রতি শুক্রবারে দান দান করেন। ও, মোর চাকরি বাকরি নাই, ফুটপাতে একখান দোকান বেছিলাম, তাও ফেল মারছে। তাই বুঝি তোমার আপা খয়রাতি মতো খয়রাত করতে গেছে? খয়রাত করে না আনলে ঘরে বৈশা বৈশা খাইবা কি? এই খাওয়ানোর কথা দেবা না বললাম। কস্তুরি তোস্তুরি না তস্তুরি না কস্তুরি, জানো মুই 10,000 টাকা পাইছি। 10,000 টাকা কই পাইলা, কেমনে পাইলা? এই দেখো, যদি কোন রকমে সেলিম ডাকুরে ধরতে পারি তো ওই 10,000 টাকা মোর হাতে আইবে। ওই টাকা দিয়ে তোমার কানের কান পাশা, নাকে নাক ফুল, গলায় হার, কোমরে বিছা কিনিয়ে দিমু। আমার কিছু দিবেন না দুলাভাই? দিমু, কানে ডলা, নাকে মলা, গলায় গামছা, কোমরে দড়ি, পায়ে বেড়ি। এটা কোন দেশে কথা দুলাভাই? বাংলাদেশি। আরে শালি বোঝস না কা, ওই 10,000 টাকায় তোর বইনের গয়নাগাদি কিনিয়া যা থাকতে তাই দিয়ে মোর কাপড় চোপড় বানামু, তরে দিমু কইটান। শুনো, এই 10,000 টাকা তো খরচ করে ফেলাইলা। আসল কথা কও দিনি, সেলিমটা করে তুমি দরবা কেমনে? তাই তো, এই একটু বাইদা দেখি নাই, একটা বুদ্ধি দাও শিগগিরি। আমাকে বুদ্ধিটি কুলাইব না দুলাভাই, আমাকে যাই বেজন রাইতে চিঠি লেখেন। তুই ঠিক কইছস, জাহেদের মেলা বুদ্ধি। একবার ফান পাইতা 3 শিয়াল ধরছিল। না না, কাম নাই ওই বুদ্ধিমানের বুদ্ধিতে। মুই একলাই একলাই পারবে? ছাগল লাই পারবা না দুলাভাই, পারবা না। পায়ের ধুলা দাও, ধুলা দাও, ধুলা ধুলা। সালামিয়া, নাম লইতে না লইতে আসিয়া হাজির হইছ। শকুনের আয়ু তা কি মনে করিয়া? দুলাভাই, তোমার ফুটপাতের দোকানে সেলসম্যানগিরি কইরা যা কামাইছিলাম, গ্রামের বাড়িতে বসা বসা সব ফিনিশ করে ফেলাইছি। তাই তো আবার আসিলাম। আসিলা কি গাব দেতে? বড় সময় মতো আইতুস রে ভাই, তোর দুলাভাই 10,000 টাকা কামাইব। কেমনি কেমনি? টাকাই তৈরা, সেলিম টাকাই একটা বুদ্ধি ব্যাখ্যা তো নিয়ে ভাই। পাইছি, একটা ইংরাজি বায়োস্কোপে দেখছিলাম 2 বন্ধু মিল্লা টাকায় ধরছে। কেমনে কেমনে ধরছিলে রে শালা? গুল্লি বন্দুক লইয়া টাকা দিয়ে সামনে গিয়া হাজির, তারপর ফাইটিং কইরা কইরা ডাকাইতে রে কই পামু গুল্লি, কই পামু বন্দুক? টাকা দিলে বাঘের দুধ মেলে, আর গুল্লি বন্দুক পাবো না। টাকা যদি কিছু থাকে তাহলে বাইর করো। টাকার লেগা চিন্তা করিস না, দয়াল ভাইয়ের কাছে সব খুইলা কইরা সাহায্য চাইলেই পাবি। দয়াল ভাই দয়া সাগর, ফকির মিসকিন দেখলেই দান খয়রাত করেন। পাইছি বুদ্ধি।
শুটিং প্র্যাকটিস করছেন কেন? সেলিম ডাকুকে কাবু করতে। যতদূর জানি রিভলভারের কাছে সেলিম ডাকু কখনো আত্মসমর্পণ করেন। যদি কখনো ধরা দেয় তবে আপনার এই মিষ্টি মুখের কাছে ধরা দেবে। আপনার উদ্দেশ্য যখন মহৎ তখন নিশ্চয়ই একদিন তার সাথে দেখা হবে। চলি। আজ বাদে কাল তোর বিয়ে, ওরা এখন এলো না। যদি এবার মুখ রক্ষা না হয়, যদি যদি এবার বিয়েটা ভেঙে যায়। না না, অমন কথা বলো না বাবা। দয়াল বাবা কথা দিয়ে কথা না রেখে পারেন না। তিনি যে সত্যিই দয়াল। বাবা কি? দয়াল বাবার আদেশ, বিয়ের খরচ বাদে বাকি টাকা রেখে দেবেন। ভবিষ্যতে যাতে কিছু করে খেতে পারেন তার ব্যবস্থা করবেন। হাসি দেখার জন্য আমি পাগলের মতো ছুটে আসি। আমি জানি। আমরা শালা দুলাভাই বেকা কইরা পেট চালাই, আল্লাহর রাস্তে খয়রার দিবেন দিবেন নিগো মাগো। এক পয়সা দিলে পরে 70 পয়সার সোয়াব পাইবেন মাগো। আল্লাহর রাস্তায় কিছু খয়রাত দেবেন মাগো। ভাই উনি মাইয়া লোক না, পুরুষ গো। বাবা গো, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করবেন ভাই। এই দুলাভাই চোখকে দেয় না কি না, তাই উল্টা পাল্টা কয় গো পিতাম্মা। দেবে না, দেবে দেবে কি চাও তোমরা? সাহায্য চাই পিতা, আমরা বেকার ফকির। চাকরি পেলে করবে? কি চাকরি দেবেন বাবা, মোরা যে নন মেট্রিক পাস, কত আর মায়না পামু? তার থেকে কিছু টাকা দেয় বাবা, যাতে অস্ত্র যন্ত্র কিনতে পারি গো। অস্ত্র দিয়ে কি করবে? হাইজ্যাক? না না, এই দিনের নাই বাবা, মোরা সেলিম ডাকাইতে ধর্ম। জমিদার বাবা, ধরতে পারলে 10,000 টাকা পাবো গো। তোমাদের একজন অন্ধ আর একজন খোড়া, সেলিম ডাকাতের সঙ্গে তোমরা পারবে কি করে? এই গায়ে জোর বড় না বুদ্ধির জোর বড়? আপনি কহেন পিতা। নিঃসন্দেহে বুদ্ধির জোর। তোমার নাম কি? কোথায় থাকি? ওই কানা গলিতে 112 নম্বর বাসা আছে না, এই হ্যাঁ। মোর নাম আম। আম? যে এই সংক্ষিপ্ত নাম আব্দুল মোমেন। আব্দুলের আ, মোমেনের মা। আমার নাম জায়েদ মজুমদার। জায়েদের যা আর মজুমদারের মা। ও ভালো ভালো। তোমরা তো খুব চালাক লোকে। এই আধুলিটা ছুড়ে দিলাম, ওটা কুড়িয়ে আনতে পারলে তোমাকে দেব 5,000 টাকা। আর জাম তুমি তো খোড়া। এই এসো এসো, এই ছেলেটার সাথে দৌড়ে জিততে পারলে তোমাকেও দেব 5,000। পয়সা পাইছি কইলেই ধরা পড়িয়া যাবো। পয়সা তো পাই নাই। কি হলো পেলে? জি না, এই কেমনে পামু, মুই যে অন্ধা। অবশ্যই দিলে দূরে পারিনি। কেমনে পারুম পিতা, আমি যে খোড়া গো।
তোমরা আসলেই খুব চালাক। আর সঙ্গে তো টাকা নেই। আগামী শুক্রবারে এসো, তোমাদের অস্ত্র কেনার টাকা আমি দিয়ে দেবো। এই শুভ দিনে মিস রিটার্নকে আমরা গান শুনতে চাই। আমরা সমর্থন করছি। ঠিক আছে, আমি গান করব। যদি মিমি নাচ করে। হ্যাঁ মিলি, তবে কিন্তু নাচতে হবে। গানের সাথে নাচ বেশ মজা হবে কিন্তু। তাহলে এবার শুরু হয়ে যাক। রাইট? আপনারা শুনে সুখী হবেন, আমার মেয়ে রিটার সঙ্গে শহরের ধনী ব্যবসায়ী তৌফিক আজিজের ছেলে জামাল এনগেজমেন্ট ঘোষণা করছে। আর সেই সঙ্গে আগামী 7 তারিখে ওদের বিয়ের দিন ধার্য করলাম। কামনা করছি এ বিয়ে সুখের হোক, তবে খুশি হব যদি বিয়েটা খুব সাদামাটা হয়। বাহুল্য খরচটুকু আমার জন্য রেখে দেবেন। কয়েকজন অনাথ মেয়ের পিতার কন্যাদায় উদ্ধার হবে। শুভাকাঙ্ক্ষী সেলিম ডাকু। কি হলো বিয়ে? পড়ে দেখো।
অসম্ভব। এ বিয়ে হবে এবং জাঁকজমক সহকারী হবে। তোমাদের কাজে আমি মুগ্ধ। জুবের কোথায়? ইয়েস বস, আমি তোমাকে নিজের হাতে পুরস্কার দিতে চাই। টাকা পয়সার পুরস্কার আমি চাই না বস, আমি একটা জিনিস এনেছি, আশা করি সেটা আমার। নিশ্চয়ই, তবুও দেখতে চাই কি তোমার সে মূল্যবান জিনিস। চুরি ডাকাতি লুটতরাজ আমি করি বটে, কিন্তু তোমাদের উপর আমার একটা শক্ত নির্দেশ ছিল, কোন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। কোন সাহসে আমার সে আদেশ অমান্য করেছ? যাও, এই মুহূর্তে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। না, আদেশ অমান্যকারী শাস্তি যে মৃত্যুদণ্ড তা তুমি জানো? জানি, তবু বলছি ওকে আমি এনেছি, আমি ভোগ করবই। হাতে অস্ত্র পেলে শিয়ালো সিংহ হয়ে যায়। তোকে আমি মারবো না, কিন্তু অবাধ্য লোকের দলেও আমি রাখবো না। যা, বেরিয়ে যা। আপনি তাহলে সেই সেলিম ডাকু? হ্যাঁ, খুন খারাপি রাহাজানি যার নিত্যদিনের কাজ, যাকে ধরার জন্য একদিন আপনিও হাতে পিস্তল তুলে নিয়েছিলেন। সেজন্যই কি আমি আপনার বন্দিনী? খাঁচার পাখি নিয়ে সেলিম ডাকু কখনো খেলে না। আপনি ইচ্ছে করলে এই মুহূর্তে চলে যেতে পারেন। এটা কি আপনার অনুগ্রহ? না, নারীর প্রতি চরম মর্যাদাবোধ। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আর ফল খাবে অন্যে, তা কি হয়? ঠিক বলেছে সেকেন্ড উস্তাদ। জোয়ানকালে মেয়ে নিয়ে ফুর্তি করতে পারবো না, অমন দলে আমাদের মতো ভালো মানুষ থাকবে কি করে? চলো, আমিও তোমার সাথে যাব।
আপনি কি আমাকে সত্যি বাড়ি পৌঁছে দিচ্ছেন? কি মনে হয় সেনাপতি তো গাড়ি যাচ্ছে? কেন পৌঁছে দিচ্ছেন? সর্বনাশ যাতে না ঘটে। সর্বনাশের বাকি আছে কি? কিরকম? পৌঁছে দিয়ে আপনি মুখ রক্ষা করছেন, কিন্তু বাড়িতে আমি মুখ দেখাবো কেমন করে? কেন? টাকার জোরে? টাকার জোরে? হ্যাঁ, বিয়ে ভেঙে গেছে, টাকার জোরে আবার তা জোড়াও লেগে যাবে। আপনাদের সমাজে ওতে কিছু যাবে আসবে না। আমি বিশ্বাস করেছিলাম আপনি ভদ্রলোক। সেটা হতে পারলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম, হতে পারিনি, তাই বাকি পথটুকু আপনাকে হেঁটে যেতে হবে। বাবা। রিটা, বাবা। রিটা, আমি ফিরে এসেছি বাবা, আমি ফিরে এসেছি। তুই ফিরে এসছিস মা, কিন্তু আমার ফেরার পথ যে চিরদিনের মতো বন্ধ করে দিলি মা। বাবা, আমি বিশ্বাস করি মা, সেলিম ডাকাত তোকে স্পর্শ করেনি, কিন্তু সমাজ, বাবা, তারা চিরকাল আমাকে আঙুল দেখিয়ে বলবে অন্যের নিরাপত্তা রক্ষার দায়িত্ব যার, সে নিজের কন্যার নিরাপত্তা দিতে পারেনি। আমি বিশ্বাস করি সেলিম ডাকাত তোকে স্পর্শ করেনি, কিন্তু সমাজের লোক কি তা মেনে নেবে? তারা চিরকাল আমাকে আঙুল দেখিয়ে বলবে অন্যের নিরাপত্তার দায়িত্ব চায়, সে নিজের কন্যার নিরাপত্তা দিতে পারেনি। তুই তো ফিরে এসছিস মা, কিন্তু আমার ফেরার পথ যে চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার ফেরার পথ চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার ফেরার পথ চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার ফেরার পথ চিরকালের মতো বন্ধ করে দিলি। চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার ফেরার পথ চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার ফেরার পথ চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার চিরকালের মতো বন্ধ করে দিলি। আমার ফেরার পথ 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 চিরকালের মতো বন্ধ করে দিলি। আমি জানি এটা সেলিম ঠাকুরই কাজ। রিটাকে ফেরত পাঠিয়েছে আমাকে আরো অপদস্থ করার জন্য।
একবার একবার যদি শয়তানকে হাতের মুঠোয় পেতাম। স্যার, আপনার চিঠি। জনাব, আপনার কন্যা রিটা সেলিমের হাতে বন্দিনী। ছদ্মবেশী দয়াল ভাই আর কেউ নন, সেলিম ডাকু। প্রতি শুক্রবার রোমেনা এতিমখানায় তার সাক্ষাৎ পাবেন। জনৈক শুভাকাঙ্ক্ষী। বেশ, চলো তোমরা সব গাড়িতে ওঠো। আপনার বাহিনীকে বলে দিন, ওরা অনেকক্ষণ ডিউটি করেছে, এবার ওদের ছুটি। কেউ এগোবার চেষ্টা করলে তোমাদের অফিসারকে আমি গুলি করব। তোমরা সব যাও, চুপ থাকবে। আউট। গেট ইন। চুপ, কথা বলবেন না। পুলিশ আমাকে তাড়া করেছে। যদি বাঁচতে চান আমাকে দরজা খুলুন। দরজা খুলুন, খুলুন, দরজা খুলুন। যাচ্ছে মানে কি ব্যাপার? সরি, সেলিম ডাকু আপনার বাড়িতে ঢুকেছে। সেলিম ডাকু আমার বাড়িতে? কই, কেউ আসেনি তো। সরি টু ডিস্টার্ব ইউ। আমরা আপনার বাড়িটা একটু তল্লাশি করে দেখতে পারি? ওয়েল, ইফ ইউ ইনসিস্ট। দেখো, হ্যাঁ দেখুন, দেয়ালে তাজা রক্ত। দেয়ালে তাজা রক্ত, আমারই রক্ত। এই যে একটু আগে আমি হাতটা কেটে ফেলেছিলাম। সরি, ওয়েলকাম। চলো।
পৃথিবীতে এত কাজ থাকতে দস্যুবৃত্তি কেন বেছে নিয়েছ? যদি বলি আপনার জন্য, আমার জন্য? হয়তো আপনি নন, কিন্তু আপনারই মতো একজন বড় লোকের জন্য। মানে? একজন বড় লোকের খেয়াল খুশির ফসল আমি। আমার কাহিনী যদি শোনেন, আপনিও আমাকে ঘৃণা করবেন। তোমার কথা আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি না নয়, বুঝতে চাইছেন না? না, আমি সত্যিই বুঝতে চাই, শুনতে চাই তোমার সব কথা। শুনবেন? আমি আমার মার ইজ্জত বাঁচাতে গিয়ে একজনকে খুন করেছিলাম, কিন্তু কিন্তু মা নিজের উপর সমস্ত অপরাধের বোঝা তুলে নিয়েছিলেন। মাকে জেল থেকে বাঁচানোর জন্য আমি ব্যারিস্টার আলতাফ চৌধুরীর বাড়ি গিয়েছিলাম। ব্যারিস্টার সাহেবের স্ত্রী আমাকে দারোয়ান দিয়ে বের করে দিয়েছিলেন। আমি সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই মহিলাকেও রাতের অন্ধকারে ব্যারিস্টার সাহেবের ঘরে ঢুকে। হোয়াট হ্যাপেন্ড কেটি? দেখি দেখি। দেখি রক্ত। সেই রক্ত আমি হাত থেকে মুছে ফেলে ভদ্র মানুষ হতে পারতাম, কিন্তু আরেকটি লোক আছে যাকে খুন করে তারপর আমি পুলিশে ধরা দেব। কে সে? আমার জন্মদাতা বাবা, যার কথাই আমি শুনেছি, চোখে দেখিনি। শত চেষ্টা করেও মার কাছ থেকে তার পরিচয় জানতে পারিনি। চলি। সন্তানের উপর অপবাদ দিয়ে তুমি চলে যাচ্ছ। তোমার কাছে সে অবহিত হলেও আমি তাকে পেটে ধরেছি। ভয় নেই ব্যারিস্টার, তোমার পরিচয় আমি কোনোদিন তাকে বলবো না। আমার সন্তান চিরদিন আমার পরিচয় মানুষ হবে। যাও। রোমেনা, 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 আমি ভুল করেছিলাম, তুমি আমার ক্ষমা করো। ভুল করে আমি শুধু তোমাকে হারাইনি, হারিয়েছি আমার ছেলেকেও। তাইলে কি দয়াল ভাই সেলিম ঠাকুর? না না, অত বড় ভালো মানুষটা ডাকাতি করবো কেমনে? তুমি জানো না বউ, ভালো মানুষও ডাকাই হয়, আবার ডাকাই তো ভালো মানুষ হয়। বেশি পেতাল পাইল না। শেষ আশা আসছিল দয়াল ভাই, তাও কিছুই এলো না। বলি এই মুড়ি খায় কতদিন থাকুন যায়? ইয়া আল্লাহ, দয়াল ভাইরে জানি পুলিশে সারিয়া দেয়, আবার জানি তার লাগে মগো দেখা হয়। ইয়া আল্লাহ, দেখালে দামুনা দামুসাল যেন হারা জীবন ভাত খাইতে পারি বাবু। আরে কেডা যাও তো দেখা? দরজাটা একটু খোলো ভাই। দয়াল ভাই, দয়াল ভাই, রক্ত? একই রক্ত? একটু পানি দাও, পানি। তোমাদের
উপকার করব বলেছিলাম, পারলাম না। আমি তোমাদের সন্দেহ করেছিলাম, আমার সন্দেহ দূর হয়েছে। তোমরা তোমরা আমাকে ক্ষমা করো। আমি আমি সেলিম ডাকু। তোমরা 10,000 টাকা চেয়েছিলে না? আমাকে পুলিশের কাছে ধরিয়ে দাও, 10,000 টাকা তোমরা পাবে। এই সান্ত্বনা নিয়ে আমি মরতে চাই। কারো না কারো কোনো উপকার করে যেতে তো পারলাম। দয়াল ভাই, মোরা গরিব হইতে পারি, লোভী না। তোমার মতন দয়াল দাতারে ধরাই দিয়া আমরা পাপে ভাগি হবো না। তোমারে আমরা সারাই তুলুম। ওগো শিগগির যাও, একজন ডাক্তার ডাইকে আনো। ভিজিটের পয়সা যে নাই। দুলাভাই, এইটা দিচ্ছে, পয়সা জোগাড় করেন। এত ব্যস্ত হয়ে কি দেখছেন স্যার? ও কিছু না, একটা অনেক দিনের পুরনো মামলা যা আমি ভুলতে বসেছিলাম, যা আমাকে আবার করতে হবে। স্যার, কিসের মামলা স্যার? ও তুমি বুঝবে না, তুমি যাও, ফাইলটা রেখে যাও। রোমেনার মামলা চালাতে হলে তার মুখ থেকেই তো আমাকে সব কথা শুনতে হবে। আমাকে ভয় পায় না এমন লোক পৃথিবীতে আছে নাকি? আছে ওস্তাদ। ওই জঙ্গলি মেয়েটা তো এখনো পোষ মানছে না। ওই সুন্দর নরম দেহে যখন চাবুকের দাগ পড়তে শুরু করবে, তখন দেখবে পায়ে নুপুর উঠেছে, চুন চুন করে নাচছে। ওটাকে ধরে রেখে আমাদের কি লাভ? আছে। তাকে দিয়ে টোপ ফেলে আমি একসাথে দুটোকেই ধরবো। দুটো শত্রু নিপাত হলে আমার পথ আরো পরিষ্কার হয়ে যাবে। বাইরেবেন নাকি? হ্যাঁ, তুমি চা খায় লয়। তোদের সেবা যত্নের কথা কোনোদিন ভুলতে পারবো না। তোরা না থাকলে এই যাত্রা হয়তো বাঁচতামই না। না ভাই, হায়াত মোট সবই তার ইচ্ছা, আমরা তো ছিলাম মাত্র। তা ঠিক। সারা দুলাভাই কোথায়? আর করো না, পেটের চিন্তায় দুইজনেরই মাথা খারাপ হয়ে গেছে। গিয়া দেখো। ও চাচা, এবার ফসল কেমন হয়েছে? আল্লাহর রহমতে ফসল ভালো হয়েছে। ভালে ভালে ঘরে তুলতে পারলে হয়, শয়তানের দিলে তো আর রহম নাই। কিরকম? আপনি বুঝে এই গ্রামে নতুন আইছেন? হ্যাঁ, আমি জাহিদের বন্ধু।
ও তা আপনি জানবেন কেমন কইরা? একটু বুঝিয়ে বলুন তো। কালু ডাকায়, কালু ডাকাইতে জবর উৎপাত, ফসল তো ফসল, বলজি লইয়া ঘর করে নে মুশকিল হয়ে গেছে। আমার সাথে যেতেই হবে তোমার। তুমি তোমার সঙ্গে আজ আমার শেষ বোঝাপড়া হবে। মান্দা হাজি, ওই ছুরিটাকে নিয়ে আয়। সালাম, বহুদিন পর উস্তাদের সঙ্গে দেখা, আজ উস্তাদকে নাচ দেখাবো। আমার দরবারে একজন সম্মানী অতিথি এসেছে, তোকে নাচতে হবে। না, আমি নাচবো না। নাচবি না? না। নাচবো না আমি আজ, নাচবো না রে, নাচবো না আমি আজ, নাচবো না রে, তোদের দয়ায় বাঁচতে হলে বাঁচবো না রে, নাচবো না আমি আজ, নাচবো না রে, নাচবো না আমি আজ, নাচবো
নাচবো না, হরে নাচবো না, আমি আজ নাচবো না রে, নাচবো না, আমি আজ নাচবো না রে। ওই বাঁধন খুলে দাও, খবরদার নড়বার চেষ্টা করলে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। খোলো। তিন বলার আগে ওর বাঁধন মুক্ত চাই। 1 2 চলুন আপনাকে শহরে পৌঁছে দিয়ে আসি। আপনার বাবা বোধহয় চিন্তিত। মাত্র কয়েকটা দস্যুর কবল থেকে আমি কলঙ্কিনী আখ্যা নিয়ে মরতে এসেছিলাম। এতদিন পর আমি কি করে ফিরে যাই বলুন? এখন কি করা যায় বলুন তো? আপনি বরং আমাকে ফেলে চলে যান। আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তা কি করে হয়? চলুন। হিস্টেরি শুনলাম, বড়ই করুন হিস্টেরি। মধ্যে যখন একবার আইয়া পারছো তখন নো চিন্তা দু ফুর্তি। কিন্তু আমাকে দিন যাইব কেমনে? এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। আমাদের একটা কিছু করতে হবে। এই পুরানা ব্যবসা চুরি ডাকাতি শুরু করবে নাকি? না, আমরা মানুষের জমি আগে বর্গায় চাষ করব। লাভ কি? কষ্ট করে ফসল ফলামু, জমির মালিকের অর্ধেক আর কালু দস্যুরে দিব অর্ধেক। আমরা পাবো কি? সে অন্যায় অনাচার মুখ বুঝে সহ্য করা যায় না। আমরা এর প্রতিবাদ করব। বলিস কি হাতিয়া গ্রামে আবার চাষ করেছে? হ্যাঁ ওস্তাদ, সেলিম কাকু গ্রামবাসীদের মনে সাহস ফিরিয়ে আনছে। তাই নাকি? শুধু তাই নয়, ওরা জীবন দিয়ে হলেও আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেলিম ডাকু চাইলে হয়তো তাই হবে।
কিন্তু সে সুযোগ আমি তাকে দেব না। কে? আমি টুনি, ভিতরে আয়। শেষ রাতে ঠান্ডা লাগবে, এটা রাখেন। তোমাদের কষ্ট হবে না? যারা অনেক তার হবো, আমাকে কি মানে সেলিম ভাই পাঠাই দিছে। আমি এসে তোমাদের খুব কষ্ট দিলাম। কি যে কর, কষ্ট তো আপনিই পাইলেন। কিরকম? কত বড় ঘরের মাইয়া আপনি। আমি কি তোমাদের একজন হতে পারি না? কি কইলেন? না, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। আপনি এখন ঘুমাননি? আমি ঘুমিয়ে থাকলে আপনি খুশি হতেন না? মানে আজ বড্ড শীত, এই বাড়িতে একটাই কাঁথা। টনির কাছ থেকে শুনলাম এই কাঁথাটা নাকি এতদিন আপনি গায়ে দিতেন। তা ঠিক, কিন্তু আমি বলেছিলাম আপনাকে দিতে। কেন? বড় লোকের মেয়ে, শীতে হয়তো কষ্ট পাবেন। শীতে আপনার কষ্ট হবে না? কষ্ট আমার গা সওয়া হয়ে গেছে। আমার হয়নি, কে বলল? আমি জানি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের জন্য আমি দায়ী। আমার কিন্তু কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু আমার আছে। আমার সমস্ত জীবনের দুঃখ কষ্টের জন্য আমি একজনকে অভিযুক্ত করব। কে সে? আমার পিতা, আমার জন্মদাতা। কেন? কি করেছেন তিনি? সে কথা তাকেই বলবো। একবার যদি তার সাক্ষাৎ পেতাম। বলুন। না, আপনি কিছু মনে করবেন না। এই কথাগুলো ঠিক এভাবে আমি আপনাকে বলতে চাইনি। সেসব কথা থাক। আমি বলি কি, আপনি বরং বাড়ি চলে যান। দ্বিতীয়বার এই কথাটি না বললে খুশি হব। কেন? অপবাদ মাথা নিয়ে বাড়ি ফেরার চাইতে এই তো বেশ আছি। তবে আমাকে যদি আপনার মাথার বোঝা মনে করেন, মুখ ফুটে বলবেন, আমি নিঃসন্দেহে চলে যাব। আপনি চলে গেলে আমার খারাপ লাগবে সত্যি, তবু আপনার যাওয়াই উচিত। শুনুন, নিয়ে যান। না, এটা আপনি গায়ে দেবেন। আমি যাই। এত রাতে আমি আপনার ঘরে, ওরা দেখলে হয়তো কিছু ভাববে। যাই। গুড নাইট। শুভরাত্রি। শুভরাত্রি। কি হলো? ওরা কারা? কারে রইলে কা? তুমিও চলো। আমি যাবো না। ওই জাহাজে
যাও। ওরে বাবা রে! ও মিয়া, শালা মিয়া, শীঘ্রই আসো বাবা, তোমার দুলাভাই রে বিপদ থেকে বাঁচাও। ঘুমাইতে পারলাম না, তো এতে ডাকাডাকি। বিপদের আর সময় পাইলা না। তোমার মতো উজবুকের কাছে বন্দিয়া দিয়া জীবনটা কয়লা করে হারাইছি। মেয়ে হয়ে শুটিং প্র্যাকটিস করছেন কেন? সেলিম ডাকুকে কাবু করতে। যতদূর জানি রিভলভারের কাছে সেলিম ডাকু কখনো আত্মসমর্পণ করে না। যদি কখনো ধরা দেয় তবে আপনার এই মিষ্টি মুখের কাছেই ধরা দেবে। কাঁথাটা কিন্তু খুব সুন্দর হইতেছে। একবার দেখাই দিতে শিখলেন কেমনি? ইচ্ছা থাকলে শেখা যায়। হঠাৎ কাঁথা শিলানের পিছলা শখ হয়ে উঠলো কেন? এমনি এমনি না, আমি সব জানি। দুইবা পানি খেলে কি হইব? আমার নজরে ঠিকই পড়ছে। কি কার লেগে কাঁথা শিলাইতেছ তা কি আমি জানি না? কার জন্য আবার? কথা ছাপাইতে পারবা না। কাল রাইতে আমি সব দেখছি। ভাবি খাও, আর লজ্জা পাইতে হইব না। তুমগো দুইজন রে খুব সুন্দর মানায়। যা ঘরে যাইতে হইব না, গাতে গিয়া এক কলসি পানি নিয়ে আসো। এই যে শুনছেন? আপনি? এই যে কলসি এনেছি, দড়ি লাগবে না। শাড়ির আঁচলে বেঁধে একবার টুক করে ডুবে দিতে পারলেই হবে। কি হবে? আমার মরণ হবে। ঠাট্টা করছেন? কি ভাবছিলেন? ভাবছিলাম কিছুদিন আগেও আমার জীবনের একটা প্রচন্ড গতি ছিল, ওই পালতোলা নৌকাটার মতো। আর এখন আমি ঘাটে বাঁধা নৌকার মতো অসহায়। আমার জন্য হয়তো। আপনার জন্য? আমি আপনার দুঃখের বোঝা ভারী করে দিলাম। না এটা না, বলো দুঃখ বরণ করে নিলে। বরণ করে নিলাম? ছেলে রাজপ্রাসাদে, হেলে পর্ণকুটিরে। তবুও ভালো আছি। কিরকম জানি না। যাও। ঘুরে মন খুঁজিল, ঘুরে মন খুঁজিল, ভোলা ভালা কাজে প্রেম বুঝিল, ঘুরে ঘুরে মন খুঁজিল, ঘুরে ঘুরে মন খুঁজিল।
আমার মন আছে তাই মনের মানুষ খুঁজি, ওই চোখ দেখে আমি মনের কথা বুঝি। তুমি দূর থেকে শুধু ইশারাতে ডাকো, আমি কাছে এলে লাজে মুখ ফিরিয়ে রাখো। দিন গেল মাস গেল ধরা দিলি না, হয় দিন গেল মাস গেল ধরা দিলি না। ভালো ভালো কাজে প্রেম বুঝি না, এদিক ঘুরি ওদিক ঘুরি মন খুঁজি না, সেদিক ঘুরি ওদিক ঘুরি মন খুঁজি না। কাঁটা আজ প্রেমের কাঁটা হয়ে যদি বুকে বিধে তাই থাকি ভয়ে ভয়ে। এই মনটারে আমি সাজিয়ে রঙিন ফুলে, তোমার অঞ্চলে আজ নিলে মামি ফুলে। আমাকে পুড়িয়ে নিলি বলো না, দোহাই লাগে করুণা কুয়ার চলো না, হয় দোহাই লাগে করুণা কুয়ার চলো না। ভোলা ভালা লোক কাজে প্রেম বুঝি না, এদিক ঘুরি ওদিক ঘুরি মন খুঁজি না, সেদিক ঘুরি ওদিক ঘুরি মন খুঁজি না। La 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 যাইব ধ্বংস হইয়া যাইব, আল্লাহর গায়ে এসব অনাচার সইব না। জোয়ান পোলা জোয়ান মাইয়া খেতে খামারে মাঠে ঘাটে বনে বাজারে নাচে গান গায়, আরো কত কি করে আল্লাহ জানে। তওবা তওবা, এই জানিয়ারা তোমাদের কাছে যাইতেছিলাম। হইলে নাকি তোমাকে বাড়িতে লাগে নাই? আগুন লাগতে কেমন করিয়া টের পাইলেন? তোমাকে ঘরে পাপ ঢুকছে। পাপ? আরে তোমাকে ওই নতুন মাইয়াডা আর বুঝছি, নয়া লায়লা মজদুর কথা কান তো। কি করতেছে তারা? কি করছে? দুইজনে মিলা প্রেম দরিয়ায় নাও বাসাইছে। ডরাইয়েন না, প্রেমের মরা জলে ডোবে না। কিন্তু প্রেম প্রেম খেলা আমরা করতে দেব না। জুয়ান পোলা জুয়ান মেয়ে প্রেম প্রেম খেলবে না তো কি? হাডুডু খেলবে। তাই প্রেম প্রেম খেলাটা দিয়ার আগে কেন পরে করলেই তো বেলা। সরাসরিয়াতে বই লাগিয়া বেসরিয়াতে কাম। শরীয়ত মতো কাম করেন তো। তাইলে অগ বিয়ার আয়োজন করো, শুভ কাম যত তাড়াতাড়ি হয় ততই বালা। এই কইছেন একখান পয়সার বাল কথা। তুলা ভাই চলো, নতুন লাইলা মজদুরে রাজি করে তুইব। আচ্ছা বিয়াটা কইলাম আপনারই পড়াইতে হইবে। মোরগ বাজি খাও মনে মোরগ পিলাও খাওয়াবো, ছাগলে কয় মোরগ বাজি।
সেলিমের জন্য। তুমি নতুন তরতর সুখে শান্তিতে সংসার করতে দাও, ঘর ভর্তি আল্লাহ বাচ্চা দাও। দাওয়াত ছাড়া আইলে কেমনে? কেউ না দাওয়া করবে না, যে যেখানে আছে চুপ করে দাঁড়িয়ে থাকো। দেখো আরে করেন কি পুলিশ ভাই, নতুন জামাই বউরে বিরক্ত করেন না। দরজা খোলো। পালাবার চেষ্টা করবে না, কি চলো। হতে পারে না, হতে পারে। তা তো বুঝলাম, কিন্তু সেলিম ডাকুকে গ্রেফতাররা কি করে সম্ভব হলো? একজন অজ্ঞাত পরিচয় সুরাকারকে সহায়তায়। অজ্ঞাত পরিচয়? কিরকম? সে প্রশ্নের জবাব সময় এলে। এখন বলো রিতা কোথায়? আমার মামলার সাথে রিতাকে জানাবেন না, আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। অলরাইট, ওকে জড়াবো না। কিন্তু সেলিম রিতাই এ মামলার একমাত্র বার্গেনিং পয়েন্ট। রিতার প্রতিশোধ নেওয়ার জন্যই আর সব অপরাধগুলো তোমার বিরুদ্ধে বড় হয়ে উঠছে। রিতা, কি কম দুঃখের কথা। দয়াল ভাইরে যখন পুলিশে ধরে নিয়ে গেল, তখন ঘরে গিয়া দিই দরজা বন্ধ। আমরা দরজা ভাঙ্গা ঘরে ভিক্ষা গিয়া দিই, ঘর খালি, কেউই নাই। আচ্ছা, রিতার নিরুদ্দেশের ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? আপনার সন্দেহ হয় না, আবার হয়। ওরে ওই কালু দস্যু রাস্তানার থেকে দয়াল ভাই উদ্ধার করিয়া আনছিলে। এমনও তো হইতে পারে যে কালু দস্যু ওরা আবার উঠাই নিয়ে গেছে। হায় হায়, কালু দস্যু?
দেখারে কুদরতের শান। জানি তুই যে আল্লাহ দুঃখীর দুঃখী, তুই যে রহমান, বাঁচারে এই দুঃখী নির্মাণ। মৌলা রে ভেবেছিলে পালিয়ে গিয়ে বাঁচবি, তোর যৌবন আজ আমি টুকরো টুকরো করে কুকুরকে বিলিয়ে দেব। জমিটাকে 20,000 টাকা বিক্রি করে দিয়ে গেলাম। 20,000 টাকা। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কে আছেন? আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান, আমাকে
বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা ওরা কারা? কালো দস্যুর লোক। কালো দস্যু? কি নাম তোমার? আমার নাম রিটা। রিটা? আচ্ছা। মা, কেন্দ্র না, এখানে তোমার কোনো ভয় নেই, এখানে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমার বাবাকে খবর পাঠাচ্ছি, উনি তোমাকে নিয়ে যাবেন। না, আমি ওর বাবার কাছে ফিরে যেতে চাই না। কেন? আমার দুঃখী জীবনের কাহিনী আপনি নাইবা শুনলেন। আমাকে যে শুনতেই হবে মা, শুধু তোমার কথাই নয়, সেলিমের সব কথাও তোমার কাছ থেকেই আমাকে শুনতে হবে। কেন জানি না, আমার মন বলছে ও নির্দোষ। ও সত্যি সত্যি নির্দোষ কিনা সে কথা একমাত্র তুমিই বলতে পারো মা। আমার কাছে লুকিও না, নিঃসংকোচে সব আমাকে খুলে বলো। বলো মা। এ আপনি কি বলছেন মিস্টার চৌধুরী? আমি ঠিকই বলছি, সেলিম নির্দোষ। আপনার মেয়ে রিটাকে প্রত্যেকবার কিডন্যাপ করেছে ওই কালো দস্যু, আর প্রত্যেকবারই নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেছে ওই সেলিম, যাকে আপনার ডাকাত বলে জানেন। স্ট্রেঞ্জ তো বটেই, কিন্তু এটাই সত্যি। আপনার মেয়ে রিটা তার সাক্ষী। কিন্তু তাতেই সেলিম ডাকু নির্দোষিতা প্রমাণ হয় না। হয় না? কিন্তু সেলিমের বিরুদ্ধে কোনো ডেফিনিট চার্জ তো আপনারা আনতে পারেননি। নিশ্চয়ই পেরেছি। সে আমাকে রীতিমতো ভয় দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছে। কিন্তু তার পেছনে একটা মহৎ উদ্দেশ্য ছিল। রেখাকে অপহরণ করেছে। ও নো, ইউ আর রং। সেটা কালো দস্যুর কাজ। সে জনগণের মনে ত্রাসে সঞ্চার করেছে। না, জনগণের মনে নয়, বলুন হঠাৎ গজিয়ে ওঠা কিছু বৃত্তশালীর মনে, যারা অসৎ উপায়ে প্রচুর অর্থ উপার্জন করেছে। তাদের কাছ থেকে খানিকটা ছিনিয়ে এনে বৃত্তহীনদের মধ্যে বিলিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে কয়েকশো অনাথ শিশুকে মানুষ করবার চেষ্টা করেছে। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমি সেলিমের মুখ থেকে সব শুনেছি। সেলিমের সাথে তোর এত অন্তরঙ্গ আলাপ কেমন করে হলো? আমি বলছি, কারণ সেলিমের সাথে রিটার অন্তরঙ্গ সম্পর্ক আছে। মিস্টার চৌধুরী, আমি ঠিকই বলছি মিস্টার কিবরিয়া। যে বিয়ের আসর থেকে আপনি সেলিমকে ধরে এনেছেন, সেই আসরেই রিটার সাথে সেলিমের বিয়ে হয়ে গেছে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। মানেন না? একটা চোর, একটা ডাকাত, একটা পিতৃ পরিচয়হীন ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না। চোর বা ডাকাত সেটা নিজের ইচ্ছে হয়নি, আর পিতৃ পরিচয়হীন সে নয়। সেলিম সেলিম আমারই ঔরসজাত সন্তান। মিস্টার চৌধুরী। চাচা যান। হ্যাঁ মা, আমার সামান্য একটা ভুলের জন্য না থাক, আপনার সামনে সেসব কথা আমি বলতে পারবো না। এখন যেমন করে হোক সেলিমকে বাঁচান প্লিজ। সেলিমকে বাঁচানোর একমাত্র পথ হচ্ছে কালো দস্যুকে গ্রেফতার করা, তার অপরাধ প্রমাণ করা, তবেই সেলিম নির্দোষ প্রমাণিত হবে। বেশ, আমি কথা দিচ্ছি, যেমন করে হোক সে প্রমাণ আমি করবই। আসুন আসুন, ওইদিকে। কোথাও কোনো ট্রেস পাচ্ছি না স্যার। সারা দেশে ওদের চল লাগানো রয়েছে। আমাদের আসার খবর নিশ্চয়ই আগে থাকতে জানতে পেরেছে। আচ্ছা চলুন। হ্যাঁ চল চল। আরে বস, আপনি আপনার লগে গাদ্দারি কইরা আইজ আমার এই অবস্থা। তার ওস্তাদের খবর কি? ও শালা বহুত হারামি ওস্তাদ। বিয়ের রাইতে পুলিশ আইয়া আপনার ধরলো, আমরা ধরলাম আপনার বউরে। বেচারি কত মাই খাইলো। তবু যখন পোষমান ছিল না, তখন বেতনের শর্তে একজনের কাছ থেকে 20,000 টাকা আনছিলাম ওস্তাদ। ওই টাকার বাদ চাইতে তাহলে আমার পুলিশে ধরাইছে। তাও ওস্তাদের মাল ওস্তাদের কাছে আইয়া বলছি।
বেচনের আগে গাড়িতে করে ভেজে গেছে, বেচনের আগে গাড়িতে করে ভেজে গেছে। আমার মাথায় তো জবর বুদ্ধি। আমি বড় আশা করেছিলাম মা, সেলিমকে জেল থেকে বের করে আনবো, ওকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু আমার কোনো চেষ্টাই আর কোনো ফল হলো না মা। সেলিম জেল থেকে পালিয়ে আমার সব আশা ভেঙে দিয়েছে। আমার বিশ্বাস চাচা যান, একবার হলেও সেলিম আমার সঙ্গে দেখা করবে, কিন্তু সে কবে, কখন, কতদিন পরে তার তো কোনো ঠিক নেই। এদিকে সময় যে বড় কম। আচ্ছা, ও তো এতিমখানার ছেলে মেয়েদের প্রাণ দিয়ে ভালোবাসে, একবার সেখানে গেলে। হ্যাঁ, রাইট রাইট, তুমি ঠিক বলেছো মা, আমি আজই সেখানে যাবো। আমি বলছি, সেলিম বলে কাউকে আমি চিনি না, জানি না, কোনোদিন ওই নামে কেউ এখানে আসেনি। দয়াল ভাইকে আপনি নিশ্চয়ই চেনেন? কি বলতে চান আপনি? আপনাদের দয়াল ভাই হচ্ছে আমার সেলিম। আপনার কথা যদি সত্য হয়, তাহলে পুলিশ যে তাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে, সেটা নিশ্চয়ই মিথ্যা নয়। কিন্তু ধরে তাকে রাখতে পারিনি, তাই বলছিলাম তার কোনো খোঁজ যদি আমাকে দিতে পারেন, মানে তাকে আমার ভীষণ প্রয়োজন। বিশ্বাস করুন, আমি কাউকে কিছু বলবো না। তার খবর জানার জন্য আপনি এত ব্যস্ত কেন? সে অনেক কথা, তবে আপাতত এইটুকু জেনে রাখুন, আমি তার হতভাগ্য বাপ। বাপ? ছেলেরা ভীষণ কান্নাকাটি করছে, এসব খাবার কিছুতেই খেতে চাইছে না। তুমি এসো তো মা, ওদের একটু বুঝিয়ে বলো। তুমি আমাকে চিনতে পারছো না? আমি রোনা, 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 শোনো, তুই যেও না রোনা। না, দেখে কোনো ফল হবে না। ও আগে আমাকে ক্ষমা করতে পারেনি, করা যাবে না। আচ্ছা, আমি চলি। সেলিম, এতদিন কোথায় ছিলে? কেমন ছিলে? সেসব পরে শুনবে, এখন চট করে তৈরি হয়ে নাও। তৈরি হব মানে? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? কোনো ঠিক নেই, তবে অনেক দূরে কোথাও। সেলিম,
তুমি বলেছিলে না তোমার বাবা তোমাকে ঘরে তুলতে সংকোচ বোধ করেন, সমাজ তোমার প্রতি রক্তচক্ষু দেখায়, বলতে না? সেই সংকোচ আর শাসন থেকে আমি তোমাকে বাঁচাতে চাই রিটা। তুমি চলো। না না রিটা, এখন বোধহয় আর সে প্রয়োজন নেই। কেন? বাবা তার ভুল বুঝতে পেরেছেন। মিথ্যে কথা বলো, প্রাসাদ থেকে পথে নামতে তোমার অস্বস্তি লাগছে। আমাকে ভুল বুঝো না সেলিম। বাবা সেদিন তোমার সত্যিকারের পরিচয় পেল, জানতে পেরে ব্যারিস্টার আলতাফ চৌধুরী তোমার বাবা। কি বললে? ব্যারিস্টার আলতাফ চৌধুরী? হ্যাঁ, তোমার বাবা। আর যিনি এখন এতিমখানায় আছেন সেই রমিনা বেগম তোমার মা। সেদিন বাবা তোমাকে আলতাফ চৌধুরী। কি হলো, কোথায় যাচ্ছ? পথ ছাড়ো রিতা। না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। যেতে আমাকে হবে। এতদিনের পুঞ্জীভূত অভিযোগের জবাব আমাকে পেতেই হবে। একজনকে নিতে এসেছিলাম, দুইজনকে পেয়ে গেলাম। এই জন্য এক ঢিলে দুই পাখি। আমি ভালো আছি বাবা। সেলিমকে তুমি ফেরাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। কোথায় সে? আলতাফ চৌধুরী বাড়ি গেছে। তুমি যাও বাবা, যে করে হোক ওকে বাধা দাও। আমি ওর মাকে নিয়ে আসছি। তোমার জম সেলিম? সেলিম নয়, বলো সেলিম ডাকু। উঠে দাঁড়াও। আসামিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অনেক সহজ যাওয়ার তুমি জীবনে করেছ, আর সেই কাঠগড়ায় আমি তোমাকে দাঁড়া করালাম। অভিযোগের জবাব দাও। অভিযোগ? কিসের অভিযোগ? কোন অপরাধে তুমি রুমেনা বেগমকে পরিত্যাগ করেছিলে? তোমাকে সে বিশ্বাস করেছিলাম, এই কি তার অপরাধ? না না, তার কোনো অপরাধ নেই। ভুল আমি করেছিলাম, আর সেই ভুলের মাসুল দিতে হলো অসহায় আর নিরাপরাধ রমেনা বেগমকে। পিতৃ পরিচয়হীন ছেলেকে বুকে তুলে নিয়ে নিজেকে নির্বাসিত করেন বস্তির অন্ধকুঠুরিতে। কে ছিল তার সন্তানের জন্মদাতা?
আমি বলতে লজ্জা হয় না তোমার? একবার খোঁজ করেছো কি করে সে সন্তান বেঁচে থাকলো? কেমন করে তোমার স্ত্রী দিনের পর দিন জীবিকা সংগ্রহের জন্য প্রাণপণে যুদ্ধ করতে থাকলো? মোহে সেদিন আমি অন্ধ ছিলাম। কিসের মোহে? আভিজাত্যের মোহ, অর্থের মোহ, প্রতিপত্তির মোহ। আর সেই মোহে তুমি এমনি আচ্ছন্ন ছিলে যে স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্বটুকু নিতে পারোনি। কিন্তু আমি সন্তান হয়েও মায়ের সতীত্ব রক্ষার চেষ্টা করেছিলাম। সেটা কি আমার অপরাধ? না, তোমার কোনো অপরাধ নেই। অপরাধ আমার। তাহলে আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হয় কেন? আমার অপরাধ বুকে তুলে নিয়ে আমার মাকে শাস্তি পেতে হয় কেন? জবাব দাও। আর যদি জবাব দিতে না পারো তাহলে রিভলভারের একটি গুলি তোমার সে জবাব দিয়ে দেবে। মা, ওকে তুই মারতে পারবি না। কি বলছো মা? তুই ওকে ক্ষমা করে দে বাবা, ওকে ক্ষমা করে দে। যে লোকটা এত বছর তোমার আমার জীবন নিয়ে ছিনিমিনি খেললো, কেড়ে নিল আমাদের জীবনের মূল্যবান সময়, আমাদের সুখ, শান্তি, আনন্দ, তাকে আমি এত সহজে ক্ষমা করে দেবো? আমি তো দিয়েছি, তুই পারবি না? মাগো, আমি তোকে ক্ষমা করে দেব। আমাকে ক্ষমা করবে মা। সমাজের কাছে, দেশের কাছে আমি যে অপরাধী। তবে অপরাধী কিনা সেটা আদালতে প্রমাণ হবে। আইনের উপর কারো হাত নেই। আইনের চোখে সবাই সমান। তুমি নিজেকে আইনের হাতে সঁপে দাও। এতগুলো অনাথ ছেলে মেয়েকে মানুষ করা কি কম কথা? অনেকগুলো সৎ কাজের বিনিময়ে তোমার অপরাধের বোঝা কিছুটা হালকা হতেও পারে। আমি সে চেষ্টাই করব। তুমি সত্যি আমাকে ক্ষমা করতে পেরেছো? এত মহৎ, এত বড় না। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। স্যার, আমরা চারিদিক ঘিরে ফেলেছি, কেউ পালাতে পারবে না। Arrest him. Rita. বাবা তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে গ্রেফতার করলাম। যাবজ্জীবন কারাদণ্ড মেনে নিলাম। সেলিম,